তো চলো আজকে সকালের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করব। আজকে ব্লগটা কিন্তু আমি স্টার্ট করব। তো দেখো এই যে ঘরদোর পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি। দেখো এই যে আমার ছেলে হচ্ছে এখনও ঘুমোচ্ছে। এই দেখো ওই রকম ব্যাঙের মতন করেই ঘুমোয়। ওখানে আছে ফুল, আমি পুজো করব। এই যে কালকে রাত্রিবেলায় দেখো এই যে ঠাকুরের বাসন সমস্ত মেজে একদম পরিষ্কার করে রেখেছি। ওখানে আমার কার্তিক, যেটা হচ্ছে এটা হচ্ছে আজকে আমাদের লক্ষ্মী পুজো আছে। তলাতে তোমাদের সাথেও শেয়ার করব সেটা আমি। আর এই দেখো আমারও চান করা হয়ে গেছে। আমি দেখে বুঝতেই পারছি যে নতুন নাইটি পরে নিয়েছি একটা। চান করা হয়ে গেছে আমার। তো চলো তোমাদের টাইমটা দেখিয়ে দিই। দেখো এখন বাজে হচ্ছে 8:30, মানে 8:35 হয়েছে আর কি। তো চলো পুজোগুলো করে নিই, তারপর তলাতে যাব। গিয়ে তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখাবো আমার বাড়ির লক্ষ্মী পুজো কীভাবে হয় পৌষ মাসে। এটা হচ্ছে তোমাদের অনেকেরই আছে, তোমাদের অনেকেরই থাকে, অনেকেরই আবার থাকে না। আমাদের আছে, আমি সেটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টাটা। তো দেখো সুন্দর করে ফুল সাজিয়ে পুজো করে দিয়েছি। অলমোস্ট ডান আমার পুজো করা। দেখো গোপুসোনাকে মালা দিয়ে দিয়েছি, ঘটে মালা দিয়েছি, যতটুকু যেভাবে পেরেছি সাজিয়ে সুন্দরভাবে পুজো করেছি। আমার কিন্তু ফুল দিয়ে পুজো করতে সুন্দর করে সাজিয়ে বেশ ভালো লাগে। এদিকে দেখো আমার বাবা কিন্তু উঠে গেছে, আমার ছোট সোনা আমার বদমাইশ এই যে আরম্ভ করে দিয়েছে দোরগোড়ার সামনে বসে। তো চলো শাশুড়ি ঘরের পুজোটাও কিন্তু আমি করেছিলাম, কারণ যেহেতু মা তলায় ঠাকুরের সমস্ত জোগাড় করছিল বলে আমাকে বললো একটু পুজোটা করে দিবি। আর শাশুড়ি ঘর বললাম কেন, কারণ আমাদের দুটো ঘরেতেই ঠাকুর আছে, যেহেতু এখানে ওখানে বেড়াতে গেলে ঠাকুর কেনা হয়, ঠাকুর থাকলে ঠাকুরকে সেবা দিতে হবে। তো চলো ঠাকুরের ভোগটা তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো আমাদের হচ্ছে এই পিঠে পায়েসটা হচ্ছে এটা হচ্ছে গোপালকে নিবেদন করেছিল আমার শাশুড়ি। তো এই দেখো এই যে পিঠে দেওয়া আছে, পায়েস। এটা আমার ঘরে যেহেতু গোপাল আছে, গোপালকে নিবেদন করা হয়েছিল। দিয়ে আমি এটাই এক সাইডে এখন রেখে দিয়েছি, কারণ এখনও আমাদের নিচে লক্ষ্মী পুজো হয়নি, এটা এখন খাওয়া যাবে না। আর যেহেতু আমার ছেলে উঠে গেছে, এই যে খেলা করছে, ওই কারণের জন্য সাইডে সরিয়ে রেখে দিতে হয়েছে, নাহলে তো ও ফেলে দেবে। দেখতে পাচ্ছ ঘরদোরটার কি অবস্থা দেখো। তো চলো নিচে যাওয়া যাক। ছেলেকে কোলে নিয়ে যেহেতু নিচে যাচ্ছি, ওই জন্য খুব আস্তে আস্তেই নামছি এবং ফোনের ক্যামেরা ধরে আছি, মানে ফোন ধরে আছি সেই কারণের জন্য। চলো নিচে ঠাকুরমশাই চলে এসছে, পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে, সেটাই তোমার সাথে দেখাবো বলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি নিচে যাচ্ছি। তো দেখো এখানে দেখো ঠাকুরমশাই চলে এসছেন, দেখতেই পাচ্ছ তোমরা। আর ছিল হচ্ছে জেঠিমণি, আর হচ্ছে ওই যে শাশুড়ি বসে আছে, আর এই হচ্ছে ননদ। তো চলো পুজোটাকে ভালো করে দেখে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। নারম বাহু নাই গরুরায় গরুরায় নমদাম আর চক্রবর্তী রাজেশ চক্রভ্য নম এই দেবান্দসে আর চক্রবর্তী রাজেশ চক্রভ্য নম এই দেবান্দসে নারম বাহু নাই গরুরায় নম এই দেবান্দসে শ্রীমদ্ ভগবদ গীতা পুস্তকায় বং এই তস্মি পরমান্ন নৈবিদ্যায় নম বং এই তস্মি পরমান্ন নৈবিদ্যায় নম বং এই পরমান্ন নৈবিদ্যায় নম এই দেবান্দসে পরমান্ন নৈবিদ্যায় নম এই দেবান্দসে অধিপতায় দেবায় বিষ্ণুবে নম সম্বোধনা লক্ষ্মী নারায়ণ এই নম পরমান্ন নৈবিদ্যায় মনীষাদি পঞ্চদেবতা সহিত বড় লক্ষ্মী নারায়ণ আরাধন মনীষাদি পঞ্চদেবতা সহিত লক্ষ্মী নারায়ণ নম ওম অমৃত বস্তুমসি স্বাহা ওম অমৃত বিরাম এটা বাদম লক্ষ্মী নারায়ণ গণেশ আদি পঞ্চদেবতা ঘোষ লক্ষ্মী নারায়ণ আজীবন গণেশ আদি পঞ্চদেবতা সহিত শ্রী লক্ষ্মী নারায়ণ ইদম তাম্বুলম পান্ডাম পান ওম নমো দেবায় ওম নমো দীপায় ওম বিষ্ণু কোশলকে আত্মকে কতলে সূর্যে সর্বত্র বায়ুমণ্ডলে মরণ এই দেবান্দসে ওম ক্রিং মনন মহাকাল ভৈরব সহিত ম দক্ষিণা কালিকায়
ওর তো চোখগুলো দেখে মনে হচ্ছে সেলো স্যার আছে। আর কালী কালী ফুলো লাগছে কি? কালী কালী মহাকালী কালীকে পাবনে কামো কামো না সর্দি রয়েছে। কিয়ান, এই তে গন্ধ সে ও এই শিশি গ্রাবে এরকম এই কিয়ান, দুপদে ওই এই তে গন্ধ সর্ব মাকে ধরে বাস্তু বসে। দেবতা পূর্ণ কুল দেবতা পূর্ণ এই তে গন্ধ সর্ব দেব দেবী গো এলো না, এলো? দিদি আমার জন্য ফোন নেই এসো চন্দন শ্রী কেশবন্তে ফুলে চন্দন দেওয়া আছে নিচো ঝড়ং বিষ্ণু পিতাম্বরম কেতরে ভূজা পদ্মনাভা দেবা শিবপতে নমঃ এসো চন্দন গন্ধ পুষ্প তুলসী পত্রাঞ্জলি শঙ্কচক গদাপত্রধারী সহিত লক্ষ্মী নারায়ণ এরকম কাঁদেন না কানে কানেন না, আমি খেলা করবো তো তোমার সঙ্গে, আমার ওপরে যাবো, টিভি ফিভি দেখবো তো। প্রণাম করো কান 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 কানেন কানেন। রূপস্য লজ্জাচি পদ্মে পদ্মলে কি দেবে পিসি কাছে দাও এই যে ফোন দেখো যে ফোন নম ব্রহ্মণ্য দেবায় এটা কি নিচ্ছে দাদা জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ লক্ষ্মীতম সর্বভূতানাং যথা বসতি নিত্যস স্থিরা দেবী সদা মম নমস্তে গুরুবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै গুরবে নমঃ। পাপা কাঁদছে কেন সোনা? উঠে এরম ছেড়ে নাও। কে কে ওই যো, খেলা করিস তো খেলা করে। শরীরটা ভেজা ঠিক নেই। এই লোকটা যে কোথায় থাকে? ও মা, ওই, তাপ নিয়ে যা এই দেখো 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 আরতি তাপ নিয়ে যা স্বর্ণ নিবি? হ্যাঁ। দিয়েছ ওকে? দিয়ে দে। বসো। উ করছে। ছোটদা আসছে তোরা। দেখবে দাদা আসছে দাদা তুই কি আরতির জন্য গেছিলে হ্যাঁ, ও। ওদের বেলা দিয়েছি। এই কি করে চলো দেখতেই পারছো শাশুড়ি মা কিন্তু সুন্দর করে নৈবেদ্য দিয়ে দিয়েছেন এবং যে ভোগটা নিবেদন করতে হয় আমাদের আমি তোমাদের আগেই দেখেছি সেটা হচ্ছে যে পিঠে পায়েস যেটা আমার গোপালকে ওপরে নিবেদন করেছিল যেহেতু আমাদের ঘরে গোপাল আছে সেই কারণের জন্য একটু গোপালকেও দিয়ে আসে যবে থেকে আর কি গোপাল আমার ঘরে এসেছে তো যাই হোক এখানে দেখো প্রত্যেকটা জিনিস হচ্ছে এইভাবে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আর এই যে হচ্ছে ধান পাতা লক্ষ্মী এটা হচ্ছে পৌষ মাসে হয় আমাদের আর চৈত্র মাসে হয় পৌষ মাসে কিন্তু আমাদের ধানটা নতুন কিনতে হয় চৈত্র মাসে কিন্তু আমাদের ধানটা কিনতে হয় না আর পৌষ মাসে কিন্তু শুধু ফল দিয়েই নৈবেদ্য করেই পুজো হয় পৌষ মাসে এক্সট্রা এই চৈত্র মাসে একটা দিন এক্সট্রা হয় সেটা আবার হচ্ছে মঠ ফুট করা এগুলো দিতে হয় আর এখন হচ্ছে তোমার এই পায়েসটা দিতে হয় নতুন চালের যে পায়েস হয় আর পিঠে হয় পিঠে পায়েস আর কি এর মধ্যে কিন্তু পিঠে আছে ছোটো ছোটো করে পিঠে গড়ে দেওয়া আছে ওই পিঠে পায়েস আর কি সেটা আর কি নিবেদন করতে হয় আর হচ্ছে ফলের নৈবেদ্য হয় ব্যাস এটুকুনি সন্ধেবেলায় আরতি হয়েছিল সন্ধেবেলাতে আরতি হয় কিন্তু সন্ধেবেলাতে যেহেতু আমি ছেলেকে নিয়ে ওপরে ছিলাম ছেলে ঘুমোচ্ছিল তাড়াতাড়ি পুজোটা হয়েছে ওই কারণের জন্য আমি নিচে নামতে পারিনি আর কোনো ভিডিও ক্যাপচারও তোমার সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু সন্ধেবেলাতেও এমনি মিষ্টি জল আর তোমার হচ্ছে গিয়ে মুরগি এগুলোই দেওয়া হয় চিড়েটা দেওয়া হয় না আর চিড়েটা যেহেতু ভাত চালের পর্যায়ে পড়ে সেই কারণের জন্য এক্সট্রা করে আর লুচি টুচি সব হয় না আমাদের এটুকুনি আছে এটুকুনি তোমাদের সাথে শেয়ার
করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা নতুন ইউজার তারা পাশে থেকো। আর যারা এত সাপোর্ট করছো, এত কমেন্টস করছো, এত ভালোবাসা দিচ্ছ আমাদের চ্যানেলকে, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তোমরাও যারা আমাদের কাছ থেকে আমার কাছ থেকে সাপোর্ট দিচ্ছো তারা চিন্তা করো না, অবশ্যই তোমরা সাপোর্ট পাবে, আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব। তো দেখো আমার বাড়ির যে লক্ষ্মী ঠাকুর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, লক্ষ্মী পুজোটাও তোমাদের সাথে শেয়ার করলাম, যেভাবে পুজো হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবো। আবার হবে কিন্তু চৈত্র মাসে, অবশ্যই সেটা তোমাদের, যদি আমি ঠিক থাকি তবে অবশ্যই যদি ভিডিও ক্যাপচার তুলে থাকি অবশ্যই সেটা তোমার সাথে শেয়ার করব আমি। আজকের ভিডিও এইটুকুনি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টাটা।